আমাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসছে। এই নির্দেশনাতে বলা হয়েছিল সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সময়সীমা। এই সময়ের বাইরে যাতে কিছু দোকানপাট খোলা রাখা না হয়, এই সচেতনতার জন্য আমরা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিলাম গত 13 তারিখে। তো সেই গণবিজ্ঞপ্তি জারি করার পর এটা যথাযথভাবে প্রচার করা হয় এবং প্রত্যেকটিতে মোটামুটি 1 সপ্তাহ তাদেরকে সময় দেওয়া হয়েছে জিনিসটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য। তারপর আমরা গত সপ্তাহ থেকে মূলত অভিযান শুরু করি এবং অভিযান পর্যায়ক্রমে চলেছে। আমরা প্রথমে গলাচিপা শহরে যেহেতু বেশি দোকান, এখানে হচ্ছে আমরা অভিযানটা করছি। পর্যায়ক্রমে হয়তো আমরা আরো যে অন্যান্য বাজার আছে লানিয়া, চিকনিকান্দি এসব দিকে আমরা যাবো। আজকে আমরা মোট 5টা দোকান জরিমানা করছি। আজকে আমরা প্রথমে ফেরিঘাটের দিকে গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে যেদিকে আমরা এর আগে 2 দিন 3 দিন যাইনি সেদিকে যাওয়া। তো সেই প্রেক্ষিতে আমরা ফেরিঘাটের দিকে গিয়েছি। ফেরিঘাটে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। 2টি দোকান আমরা খোলা পাই। তার মধ্যে একটি দোকানে আমরা আমাদের যে নির্দেশনা, এই নির্দেশনা মানার সাথে সাথে আমরা তাদেরকে লাইসেন্স চেক করা হয় যে তাদের ট্রেড লাইসেন্স অনুসারে তারা যথাযথভাবে ব্যবসা পরিচালনা করছে কিনা। সে প্রেক্ষিতে দেখা যায় যে তারা ট্রেড লাইসেন্স গ্রহণ করেননি এবং ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধভাবে তারা ব্যবসা পরিচালনা করছে। তাই তাদেরকে জরিমানা করা হয়। টোটাল 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 5টি প্রতিষ্ঠানকে আইনে